সৌরভবাবু আপনার কাছে কেন হঠাৎ করে কেন্দ্রীয় বাহিনী গুলি চালাবে এটা মনে হচ্ছে কেন? কি চুরি করেছেন আপনারা বা কি চুরি করবেন? শীতলকুচির ঘটনা আজও আমাদেরকে নাড়া দেয়। শীতলকুচিতে কি হয়েছিল? শীতলকুচিতে যখন এই কেন্দ্রীয় বাহিনী গুলি করে খুন করেছিল আমাদের যে কারণেই করি না যে কারণে না কেন করেছিল আমি বলি আইনে বলে যদি কেউ কোনো অপরাধ করে এনে পুলিশ অফিসার রয়েছেন প্রথমে কাজ হচ্ছে তার পায়ে গুলি করা যদি সেরকম অপরাধ হয় তারপর না শুনলে এনকাউন্টার করা। অভিষেক ব্যানার্জি বলেন মাথা কপালে গুলি করা। এক মিনিট আরে অভিষেক ব্যানার্জি কথা ভুলে গেলেন? আপনি তৃণমূলের সমর্থক তো। আমি বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় তো মাঝখানটা দেখিয়ে বলেছিলেন এখানে না এখানে আরে এখানে ঠিক আছে এবার আমি বলছি কি ঠিক আছে কথা বলছি। আরে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক আছে না আপনি ঠিক আছে? আমি কেন্দ্রীয় বাহিনী নিয়ে কথা বলছি অন্য কোনো প্রসঙ্গ তো আজকে আবার অন্য কোনো প্রসঙ্গ সরকারি সম্পত্তি নষ্ট করে যদি এখানে গুলি করতে হয় প্রশ্নটা করেছে সেই আমি আমার প্রশ্নই আছি সরকারি সম্পত্তি নষ্ট করলে যদি এখানে গুলি করতে হয় পুলিশকে রাজ্য পুলিশকে তাহলে সরকারের আয়োজনে দেশের সরকার তৈরির ভোট লুট করলে কোথায় গুলি করতে? না ভোট লুট করলে কোথায়? না ভোট লুট করলে ধরো আমি ধরলাম ভোট লুট হয় হচ্ছে তাহলে তাকে খুন করে দেওয়ার নিদান কি দেওয়া আছে? খুন কি করেছিল? হ্যাঁ না আত্মরক্ষা করেছিল? জানি না আমি জানি খুন কি করেছিল আত্মরক্ষা করেছিল? এখানে দুজন আপনাদের সরকার রিপোর্ট দিয়েছে তরুণও আছে দুজন আইনজীবী নিদান আছে না তরুণজ্যোতি তিওয়ারি খুন করে দিতে হবে। তরুণজ্যোতি তিওয়ারি এক মিনিট আসছে আপনার কাছে আসবে। তরুণজ্যোতি তিওয়ারি আদালত থেকে এরকম কোনো প্রমাণ এসছে যে কেন্দ্রীয় বাহিনী বেছে বেছে খুন করবার জন্য গুলি চালিয়েছে? না শীতলকুচি কাণ্ডে মামলা সৌরভ দ্বারা বিশ্বাস করে না কেন্দ্র সরকারের করা দরকার নেই। আমি বলছি কেন করবে রাজ্য সরকারের এসপি একটা রিপোর্ট ফাইল করেছিল, রাজ্য পুলিশ একটা রিপোর্ট ফাইল করেছিল, করে বলেছিল কেন্দ্রীয় বাহিনীকে লুট করার জন্য তাদের বন্দুক ছিনতাই করার জন্য এসেছিল, বন্দুক ছিনতাই করার চেষ্টা করছিল, তাদের উপর আক্রমণ হয়, ইভিএম লুটের চেষ্টা হয়েছিল, ওই মোমেন্টে গুলি চলে। আমার রিপোর্ট কেন্দ্রীয় বাহিনীর উপর রাজ্য পুলিশের রিপোর্ট রাজ্য পুলিশের রিপোর্ট এবার বন্দুক ছিনতাই করতে এসেছে একদল দুষ্কৃতী একদল জঙ্গি দেখি তো ছবি দেখি ছবি দেখি সৌরভবাবু একটু ভালো করে সামনের দিকে তাকিয়ে দেখুন। আমি যাচ্ছি ওই স্ক্রিনটাতে দেখুন কিভাবে হয়েছিল। আপনি তো বিশ্বাস করতে পারছেন না কেন্দ্রীয় বাহিনীর উপর হামলা করা যায় কিনা। শীতলকুচির ছবি এখানে চাই, পিসিআর শীতলকুচির ছবি এখানে চাই। সেদিনকে যা যা ঘটেছিল তার ছবি দর্শকদের দেখাবো। কি ঘটেছিল? প্রথমে হাতিয়ার হাতে দাপাদাপি, যারা দাপাদাপি করছে এসব নিয়ে যারা আসে ভোট কেন্দ্রে তারা নিশ্চয়ই ভোট দিতে আসেনি, নিশ্চিতভাবে নিজের ভোটটুকু দিয়ে চলে যাবে বলে আসেনি। এই দাপাদাপির ছবি থেকে এটা স্পষ্ট এরা ভোট লুটতে এসেছিল। এরপরে কি? এরপর একটা ছবি আছে বুথ, এই দাপাদাপি দেখে বুথ বন্ধ করে দেওয়া হয়েছে, ভোটিং বুথ পোলিং বুথ বন্ধ করে দেওয়া হয়েছে যাতে করে ভোট লুটতে না পারে। তার জন্য লাথি মারছে দরজায়, পোলিং বুথের দরজায় লাথি মারছে এই দুষ্কৃতীরা। অর্থাৎ এরা কেউ ধোয়া তুলসীমালা ছিল না। পরের প্রশ্ন, কি করেছিল কেন্দ্রীয় বাহিনীকে? এবার তার ছবি, হাতিয়ার হাতে দাপাদাপি, পোলিং বুথে লাথি, দরজায় লাথি, দরজা বন্ধ করে দেওয়ায়। অর্থাৎ ভোট লুটতে দিয়ে কেন্দ্রীয় বাহিনী শেষ পর্যন্ত গুলি চালিয়েছিল, যে গুলিতে নিশ্চিতভাবে আমি এখনো বলবো আমি আপনার সঙ্গে একমত সৌরভবাবু, খুব দুর্ভাগ্যজনকভাবে এই মানুষগুলির প্রাণ যাওয়া উচিত ছিল না। কোনো দুষ্কৃতীরও প্রাণ নিয়ে নেওয়ার অধিকার রাষ্ট্র আমাদেরকে দেয়নি, কিন্তু আত্মরক্ষার্থে গুলি চালিয়েছেন। আমার এখানেই প্রশ্ন তার মানে সৌরভবাবু তার মানে এইরকম পরিস্থিতি আবার তৈরি করবেন আপনারা? গ্যারান্টি যে গুলি চালানোর পরিস্থিতি কখন? এটা কার গ্যারান্টি? অরূপ চক্রবর্তী না মমতা ব্যানার্জি? আমি বলি এই বিজেপির একটা অনুষ্ঠান হয়েছিল, সেখানে পুলিশের মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল। আপনারা তো মোদি কি গ্যারান্টি গুলি চালিয়েছিল? হ্যাঁ কি না গুলি চালিয়েছিল? কোথায় গুলি চালায়নি? আপনাদের পুলিশ কি করে দেবে? আপনাদের পুলিশ সে তো কপালের মাঝখানে গুলি চালানোর নিদান ছিল। আপনাদের পুলিশ আমি শেষ করে দিই, গুলি করে মেরা হয়েছিল রাজবংশী ভাই আমার বিজেপির আন্দোলনে গেছিল, তাকে গুলি করে মেরেছে পশ্চিমবঙ্গের পুলিশ। ভুলে গেছি আমরা। আচ্ছা এই তো তরুণ আমি জানতে চাইছি রাজবংশী ভাই আছে কাউকে গুলি করে? সৌরভবাবু এটা কি আছে? যদি গুলি করে তাহলে মারাত্মক ঘটনা। সৌরভবাবু এই অধিকারটা কি আছে? হ্যাঁ সেটা বুঝতেই পারছি, আপনারা তো তাজুরি হুমকি দিচ্ছেন। এক মিনিট প্ল্যানিং আছে, এটা করবে সৌরভবাবু। এইটা কি অধিকার আছে? তো দেখতে পাওয়ার কথা নয়, মানে যদি না কর্ণেন পশ্যতি হয়, আগেকার দিনে রাজা এরকম হতেন, পুলিশের চোখেই দেখতে পাওয়ার কথা আর কানে শুনতে পাওয়ার কথা। আমি অরিন্দম আচার্য আমার সঙ্গে রয়েছেন, প্রাক্তন পুলিশ কর্তা। অরিন্দমবাবু কেমন পুলিশ ভালো? যেমন পুলিশের ছবি দেখালাম এমন পুলিশ ভালো, না শীতলকুচিতে ভোট লুটতে এলে প্রথমে বাধা দেওয়া এবং তারপরে কোনোভাবে আটকাতে না পেরে নিজেরা আক্রান্ত হওয়ার পরে গুলি চালানো পুলিশ, কোনটা ভালো?
পুলিশকে গুলি চালাতে বলছি না, কিন্তু আক্রান্ত হলে আত্মরক্ষার্থে গুলি চালাতে হবে। পুলিশের হাতে বন্দুকটা তো নিশ্চয়ই অহিংস ভঙ্গিতে একদম মাটির দিকে নামিয়ে রাখার জন্য দেওয়া হয় না, প্রয়োজনে ব্যবহারের জন্য দেওয়া হয়তো নাকি? অরিন্দমবাবু, কী বলা হয় আপনাদের ট্রেনিং ম্যানুয়ালে? দেখুন অনির্বাণ বাবু, আপনারা এই যে শীতলকুচির ব্যাপার নিয়ে যেদিন ঘটনা ঘটে আমার এখনো মনে আছে, তার দুদিন পরে কিন্তু পরপর 3টি অনুষ্ঠান করা হয়েছিল। কিন্তু আপনি যে আজকে জিনিসগুলো দেখালেন তার মধ্যে রাইট অফ প্রাইভেট ডিফেন্স বলতে যেটা আমরা বোঝাই, ইন্ডিয়ান পেনাল কোডে স্পষ্ট বলা আছে। সেখানে আপনার বোধহয় মনে আছে যে এটা খুব দুর্ভাগ্যজনকভাবে আমি বলতে চাচ্ছি যে যখন কোনো ইনসিডেন্ট হয় এসপি একটা রিপোর্ট দেয়, স্টেট ইলেকশন কমিশন, হোম সেক্রেটারি প্রত্যেককে একটা রিপোর্ট দেওয়া হয়েছিল, এসপি একটা রিপোর্ট দিয়েছিল। আমার এখনও মনে আছে যে সার্কামস্টেন্সেস কম্পেলড টু ওপেন ফায়ার অন অ্যাকাউন্ট অফ রাইট অফ প্রাইভেট ডিফেন্স, এই টাইপের দিয়েছিল। অরিন্দমবাবু, সেই এসপি এখন কি করেন আপনি জানেন? হ্যাঁ, কি সরি, ওই এসপি এখন কি করেন আপনি জানেন? না আমি জানি, উনি তো রেজিগনেশন বলে দিয়েছেন, কিন্তু ওই রিপোর্ট দেওয়ার পর থেকে কোনো কম্পালসারি ওইটিকে যেতে হয় না, আমি আপনাকে বলে দিচ্ছি অনির্বাণ বাবু, প্লিজ আমাকে দিয়েছেন। আপনি খুব ভাইটাল জায়গাটা তুলেছেন যে আজকে সেই এসপি কিন্তু পরবর্তীকালে কম্পালসারি ওয়েটিংয়ে চলে যায় এবং সেটা প্রশাসন করতেই পারে, সেখানে আমার কোনো বক্তব্য নেই। কিন্তু আপনি আমাকে বলুন যে আমার আজও মনে আছে যে 13/7/2023 আজকে ক্যালকাটা হাইকোর্ট চিফ জাস্টিস ডিভিশন বেঞ্চ সেখানে যে নির্দেশ দেওয়া হয়েছিল সেখানে কি দিয়েছিল যে বিএসএফ এর আইজি একটা রিপোর্ট দিচ্ছে যে লজিস্টিক সাপোর্ট ঠিক মতো আমাদের দেওয়া হয়নি এবং সেটা হচ্ছে স্পট যেগুলো নাকি স্পর্শকাতর ভোটের লিস্ট দেওয়া হয়নি, টোটাল নন কোঅপারেশন। আমার প্রশ্ন হচ্ছে যে সত্যি কি আমরা বিনা রক্তপাতহীন ভোট কি প্রশাসন চায়? যদি আজকে চায় তাহলে তো আমরা ইউটিলাইজ করব, কিন্তু আমরা দীর্ঘদিন দেখেছি, আমাদের সময় দেখেছি, কিন্তু এইভাবে হতো না ভাই। ইউটিএস আজকে যে কেন্দ্রীয় ফোর্সটা আসে সেই ফোর্সটা কিন্তু আজকে রাজ্য সরকারের অধীনেই থাকে, রাজ্য সরকারই কিন্তু নিয়ে যায় ফোর্স কোথায় যাবে না যাবে। কিন্তু আমি আপনাকে একটা শেষ, তারপরে আপনার কি মনে হয়, তারপরেও একজন শাসক দলের বিধায়ক যিনি এই নির্বাচনে সংসদীয় অর্থাৎ লোকসভার জন্য তিনি প্রার্থী হয়েছেন, তার এটা মনে হচ্ছে কেন কেন্দ্রীয় বাহিনী গুলি চালাবে? কেন মনে হচ্ছে? দেখছি যে ভাষা সন্ত্রাস ওনার মধ্যে কেন আসছে, কেন আজকে এই প্রশ্নটা আসছে? যদি আজকে সাধারণ মানুষ আজকে স্বতঃস্ফূর্ত অভিনন্দন রাখে তাহলে তো আমি আরো ভালোভাবে ভোটটা করাবো, কিন্তু আমি কেন করাতে যাচ্ছি? আজকে আপনাকে শেষ করছি একটা কথা বলে, 2023-এ যে পঞ্চায়েত ইলেকশন হয়েছিল ছেড়ে দিন, 58 জন মানুষের মৃত্যুর এগেনস্টে কিন্তু একটা মার্ডার কেস হয়েছিল। আপনি আমাকে বলুন যে সেই কেসে যারা মার্ডার কেসের আসামি তাদের লেটেস্ট পজিশনটা কি? কেন আজকে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে না?